উত্তরপ্রদেশ থেকে সরাসরি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত দর্শক, আপনারা দেখছেন কেজিএন গোট ফার্মের ইউটিউব চ্যানেল। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সময় এখন সকাল 6টা। আমরা বেরিয়েছি বারবারি ছাগল কালেকশনের উদ্দেশ্যে। আমি এখন আছি উত্তরপ্রদেশের ইটাওয়াতে এবং যাচ্ছি মথুরার দিকে। তো মাদার ডেয়ারির এই ফ্যাক্টরিটি এখানে হয়েছে, খুবই ভালো কথা। তো সম্মানিত দর্শক, যারা আমাদেরকে বারবারি ছাগলের অর্ডার দিয়েছেন তাদের জন্য আজকে সুন্দর সুন্দর বারবারি ছাগলের কালেকশন করব এবং নতুন খামারিদের হাতে আমরা তুলে দেব। পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন, অবশ্যই আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রচুর একর একর জমি জুড়ে এখানে গমের চাষ হয়েছিল। ফসল কেটে ফসল মাঠেই পড়ে আছে। তো আমরা আজকে যে গ্রামটিতে যাচ্ছি সেখানে খুবই ভালো মানের বারবারি ছাগল পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখনো কিছু গম কাটা হয়নি, মাঠেই পড়ে আছে। আস্তে আস্তে কাটা হচ্ছে। ইউপিতে বা উত্তরপ্রদেশে গমের চাষ কিন্তু ব্যাপকভাবে হয়, কারণ গম থেকে ওনারা সারা বছরের যে রুটি হয় সেই রুটিও খান, পাশাপাশি গমের যে খড়টা বের হয় সেটাকে গরু মোষ পালন করেন, পাশাপাশি ছাগলের খাবারের জন্য ব্যবহার করেন। সকালবেলা আমি একটি খামারি ভাইয়ের ঘরে এসেছি। উনি বারবারি ছাগল থেকে দুধ বের করছেন এবং সেটাকে বাজারে বিক্রি করবেন। প্রত্যেক দিন উনি নাকি 30 লিটার দুধ বের করেন এবং এই দুধটা থেকে ওনার সংসার চলে যায়। পাশাপাশি খামারে যে বাচ্চাগুলো উৎপাদন হয় সেগুলোকে বাজারজাত করে ওনার কিন্তু ভালো মানের মুনাফা অর্জন করেন। তো এখান থেকেও আমরা 2 পিস ছাগল নিয়েছি, একটি পাঁঠি ছাগল এবং একটি পাঁঠা ছাগল। খুবই ভালো মানের ছাগল ওনার কাছে রয়েছে এবং আমি যখনই উত্তরপ্রদেশ আসি এনার কাছে অবশ্যই আসি। তো বহু পুরনো খামারি। তো যেতে যেতে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এই ময়ূরটি আমার খুবই ভালো লাগলো। খুবই লম্বা পেখমের এই ময়ূরটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ছেলে, আর যাদের পেছনের দিকে কোনো পেখম থাকে না সেগুলোকে বলা হচ্ছে মেয়ে। তো উত্তরপ্রদেশ এলে আপনি এরকম ময়ূর অবশ্যই দেখতে পাবেন। তো এখন যে খামারির বাড়িতে এসছি ওনার কাছে 2টি ছাগল আছে বিক্রির জন্য। এটি একটি ছাগল, খুবই সুন্দর বড় ফ্রেমের, ওল্ড ব্লাড লাইনের বারবারি। এর ওজন হবে 65 কিলো, 4 মাসের লোডেড। এবং প্রথমে যে ছাগলটি দেখছেন 2টি বাচ্চা সহ, ওর ওজন হবে 50 কিলো, একটি পাঁঠা বাচ্চা এবং একটি পাঁঠি বাচ্চা। তো 2টি মা ছাগল এবং 2টি বাচ্চার দাম চাইছে ওনারা 85,000 টাকা। তো একটি সমস্যা হচ্ছে ছাগলটি 4 মাসের উপরে লোডেড, কিছুদিনের মধ্যে হয়তো বাচ্চা দিবে। এই অবস্থায় 1500-1600 কিলোমিটার ট্রান্সপোর্ট করানো ঠিক হবে না। তাই এই ছাগলটি আমি ওনাদেরকে বললাম যে যখন বাচ্চা দিয়ে দিবে অবশ্যই এই ছাগলটি আমার জন্য রাখবেন, আমি এসে নিয়ে যাব। দাঁত ফুল হয়ে গেছে, ফুল বলতে এই 8 দাঁত হয়েছে। এখনো প্রায় 6-7 বছর বাচ্চা দিবে অবশ্যই, কারণ একটি ছাগল গড় আয়ু হচ্ছে 12 বছর। কোনো কোনো ছাগল 18 বছর পর্যন্ত বেঁচে থাকে। বিটল প্রজাতির ছাগল তার থেকেও বেশি দিন বাঁচে। তো যাই হোক, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে তার আগের বাচ্চা। এবারে আবার বাচ্চা দিবে কিছুদিনের মধ্যে। বারবারি ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে যে অধিক বাচ্চার উৎপাদন এবং অধিক পরিমাণে দুধের উৎপাদন। খাবার হিসেবে এনারা দিয়েছেন গমের ভুসি, অল্প পরিমাণে গমের দানা এবং অল্প পরিমাণে গমের আটা একসঙ্গে মিশিয়ে এনারা কিন্তু দিয়েছেন। এটি একটি ছাগল, 2টি বাচ্চা দিয়ে দিয়েছে। 2টি প্রেগনেন্ট ছিল, তবে
আমাদের যেতে কিছুটা দেরি হয়ে গেছে বলে একটি ছাগল বাচ্চা দিয়ে দিয়েছে, আর একটি ছাগল বাচ্চা দেওয়ার মুখে আছে। তো ছাগলগুলো খুবই সুন্দর, বড় ফ্রেমের ছাগল। এরকম ছাগল বর্তমানে খুঁজে বের করা খুবই দুঃসাধ্য ব্যাপার। তো যেহেতু আমাদের যোগাযোগ আছে তাই আমরা এসেছি। এরকম মানের ছাগল যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সরাসরি আমাদের ফার্মে আসতে পারেন। ঠিকানাও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অবশ্যই আপনারা ডেসক্রিপশন চেক করবেন। তো আরেকটি খামারি ভাইয়ের বাড়িতে এসেছি। এখানের ছাগলগুলো খুবই সুন্দর কোয়ালিটি। এই পাঁঠি ছাগলটা আদাত, ওজন হবে প্রায় 32 কিলো। এবং এর মাকেও দেখাবো যে একটা বারবারি ভালো ব্লাড লাইনের ছাগল কতটা সুন্দর হতে পারে। দেখুন, এটা একটা পাঁঠা বাচ্চা আদাত, খুবই সুন্দর কোয়ালিটি। তো তার আগে এই যে ছাগলটি থেকেই সমস্ত ছাগলগুলো এনার বাড়িতে হয়েছে আস্তে আস্তে। এই ছাগলটির ওজন হবে প্রায় 64 থেকে 67 কিলোর মধ্যে। দুটি করে বাচ্চা দেয় প্রত্যেকবার। বাচ্চার কোয়ালিটি খুবই সুন্দর থাকে। এটিও তারই বাচ্চা, আবার এটার আরেকটা বাচ্চা হয়েছে। এটি পাঁঠা বাচ্চা। এটি লাস্ট যে বাচ্চা দিয়েছে সেটি দুটি বাচ্চা, এটি একটি, এবং যে আদাত ফিমেল যেটা বললাম এই দুটি বাচ্চা তারই। তো এই বারবারি ছাগলটির ওলান দেখুন কত সুন্দর। সারাদিনে নাকি সকালে 1.5 লিটার এবং বিকালে 1.5 লিটার, 3 লিটার দুধ বাচ্চা খাবার পরেও এই ছাগলটি থেকে ওনারা পান। দেখুন ওলান কত সুন্দর। তো এরকম কোয়ালিটির ছাগল কারো যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর দামের ব্যাপারে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কীরকম দাম হতে পারে। ভালো কোয়ালিটির ছাগল নিতে হলে ভালো দাম দিতে হবে, কারণ খামারিরাই প্রচুর দাম চায়। কোনোদিন আপনারা যদি উত্তরপ্রদেশ আসেন তো একবার মথুরা, ইটাওয়া, এই যে গ্রামগুলো এগুলো ঘুরবেন, এবং তাহলে বুঝতে পারবেন যে খামারিরা বারবারি ছাগলের দাম কেমন চায়। তো পাশের আরেকটি গ্রামে আমরা এসেছি। এখান থেকে যে ছাগলগুলো মাঠে চড়ছে সেখান থেকে আমরা 2 পিস ছাগল পছন্দ করে নিয়েছি। একটি ছোট পাঁঠা বাচ্চা এবং একটি পাঁঠি বাচ্চা। 2 পিস ছাগল আমার পছন্দ হয়েছে। সর্বশেষ এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন, আজকের সব থেকে সেরা ছাগল। এর দাম চেয়েছেন 1 লক্ষ টাকা, তো আমি দাম দিয়েছি 55,000 টাকা। তো তাও খামারি ভাই দিতে রাজি নন, কারণ কিছুদিনের মধ্যেই এই ছাগলটি বাচ্চা দিবে। খুব ভালো মানের পাঁঠা দিয়ে ব্রিডিং করানো ছিল, আশা করি বাচ্চাও ভালো আসবে। দেখুন 3টা বাচ্চা দিয়েছে, একটি বারবারি ফিমেল। তিনটা বাচ্চা একটি বারবারি ফিমেলের, মানে বছরে 6টি বাচ্চা আপনি পাচ্ছেন এই ছাগলটা থেকে। দেখতে পাচ্ছেন সদ্যজাত বাচ্চা, মাত্র 2 দিনের। তো বারবারি ছাগল যত বয়স বাড়বে তার বাচ্চার সংখ্যা, দুধের সংখ্যাও বাড়তে থাকে, পাশাপাশি বাচ্চার যে মৃত্যুর হার সেটাও কমতে থাকে। কারণ পুরনো ফিমেল বাচ্চার কিভাবে যত্ন নিতে হয় সেটা ভালো জানে। নতুন ফিমেল যেগুলো ফার্স্ট টাইম বাচ্চা দেয় সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয়। বাচ্চাকে ধরে ধরে দুধ খাওয়াতে হয়, অনেক সময় বাচ্চাকে দুধ দিতে চায় না, ডেলিভারির সময় বাচ্চা আটকে যায় যোনিপথে। তো আপনারা সেই জন্য চেষ্টা করবেন 2-3 বার যে ছাগলগুলো বাচ্চা দিয়েছে সেগুলোকে আপনারা কিনবেন, তাহলে আপনাদের বা যারা নতুন খামারি আছে তাদের জন্য সুবিধা। তো এখানে আমরা প্রচুর ছাগল কালেকশন করেছি, এগুলো যাবে আমাদের কেজিএন গোট ফার্মে, এবং যাদের যাদের অর্ডার আছে তাদেরকে ডেলিভারি দেওয়ার পরে যেগুলো থাকবে অবশ্যই বাকি খামারি ভাইরা আপনারা পাবেন। এখন বর্তমানে উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছেন যে চানেকা ভুসা বা ছোলার ভুসি যেটা বলা হয়, ছোলা গাছ থেকে ছোলা সংগ্রহ করার পরে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেগুলোকে ছাগলের জন্য ব্যবহার করা হয়। ছোট ছোট করে
কেটে। এর মধ্যেও কিন্তু ভালো মানের বা ভালো পরিমাণে কিন্তু ছোলা কিন্তু থাকে, দেখতে পাচ্ছেন এই যে। এবং এগুলো সেই জন্য ছাগল খেতে পছন্দ করে এবং তারা কিন্তু খুবই দ্রুত কিন্তু তাদের স্বাস্থ্য কিন্তু ফিরিয়ে নেয়। তেলতেলা শরীর হয়ে যায়, প্রোটিনের যেহেতু সোর্স ছোলা। তাই অবশ্যই আপনারাও চেষ্টা করবেন, আপনাদের যদি উঁচু জমি থাকে সেই জমিতে কিছুটা পরিমাণে ছোলা যদি লাগিয়ে এইভাবে শীতকাল বা বর্ষাকালের জন্য স্টক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। তো আরেকটা খামারি ভাইয়ের ঘরে এসছি, ওনারা সঙ্গে আমরা কথাবার্তা বলছি, যদি দামে দরে পুষিয়ে যায় তো আমরা অবশ্যই ছাগল নিয়ে যাব। তো রাস্তায় দেখতে পাচ্ছেন, যেতে যেতে দেখলাম রসুন চাষ হয়েছিল, সেই রসুন এবারে বাড়িতে তোলার পালা। খুবই ভালো লাগলো দেখে, এরকম রসুন আমরা আগে দেখিনি। তো যেহেতু দেখতে পেলাম তাই আপনাদের জন্য দেখালাম। এগুলোকে নিয়ে যেয়ে আবার শুকানো হবে, শুকিয়ে আবার বিক্রি করা হবে। তো এটি হচ্ছে একটি বারবারির খাসি, আদাত, ওজন হবে 45 কিলো। ভালো মানের ছাগল থেকে ভালো ছাগল তৈরি করা সম্ভব, সবসময় এই কথাটি আপনারা মাথায় রাখবেন। পাশে যে বাঁধা আছে এটি হচ্ছে তার মা। তো ভালো বীজ দেয়া ছিল বা ভালো পাঁঠা দেখানো ছিল, সেই কারণে এখনো আদাত, 45 কিলো ওজন।